হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 384 384 ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগের একেরটা বলছে বায়ুমণ্ডলে যে স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় তা হলো ওজোন স্তর। অপশন নাম্বার সি। একের দাগে দুই উত্তপ্ত করলে বলছে আবদ্ধ গ্যাসের কোনটি বাড়বে? চাপ। অপশন নাম্বার এ। একের দাগে তিন এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 67.2 লিটার, ওই গ্যাসে বাষ্প ঘনত্ব 7 হলে আণবিক ভর। অপশন নাম্বার সি 42 গ্রাম। একের দাগে চার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক নির্ভর করে শুধুমাত্র উষ্ণতার এককের উপর। অপশন নাম্বার বি। এরপর হচ্ছে দেখো একের দাগের 5 বলছে এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলে দর্পণটির নতুন ফোকাস দৈর্ঘ্য হবে এফ। অপশন নাম্বার সি। একের দাগের 6 বলছে আলোর প্রতিসরণের আপাতন কোণের মান কত হলে সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু মিউ ওয়ান আর 2 সমীকরণটি প্রযোজ্য হয় না। অপশন নাম্বার সি 0 ডিগ্রি। এরপর একের দাগের 7 বলছে যে তিনটি রোধ আছে R1 R2 R3, যেখানে R1 সবচেয়ে বড়, তারপর হচ্ছে R2 আর সবচেয়ে ছোট হচ্ছে R3। রোধ তিনটিকে সমান্তরাল সমবায় তুল্য রোধ ক্যাপিটাল আর হলে অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা একের দাগের 8 বলছে 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ কত হবে? এটা হবে 484 ওহম। এরপর হচ্ছে দেখো একের দাগের 9 একটি বলছে বিটা কণার ভর একটি ইলেকট্রন ভরের সমান। অপশন নাম্বার বি। কোন মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম? লিথিয়াম। অপশন নাম্বার বি। নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? হাইড্রোজেন ক্লোরাইড। নেক্সট প্রশ্ন কপারের তড়িৎ বিশোধনের সময় অ্যানোডে সংঘটিত বিক্রিয়া, এটা অপশন নাম্বার এ হবে Cu থেকে Cu2 প্লাস 2e ইলেকট্রন। বরফ কারখানায় বরফ প্রস্তুতিতে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি হলো অ্যামোনিয়া NH3। থার্মিন মিশ্রণটি হলো Fe2O3 প্লাস Al অ্যালুমিনিয়াম। অ্যাসিটিক অ্যাসিডের হচ্ছে IUPAC এর নাম কি? এটা হবে ইথানোয়িক অ্যাসিড। এরপর দেখা যাচ্ছে বিভাগ খ দুইয়ের দাগের একেরটা একটি বলছে জৈব গ্রিনহাউস গ্যাসের নাম ও সংকেত লেখো। এটা অবশ্যই হবে কি? মিথেন CH4। নেক্সট প্রশ্ন এমন একটি শক্তির উৎসের নাম করো যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। ভূতাপ শক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা এটা হচ্ছে অথবা প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক হয়? ট্রোপোস্ফিয়ার। উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন পরেরটা দুইয়ের দাগে 3 চার্লসের সূত্রে ভি বনাম ক্যাপিটাল টি লেখচিত্রে উষ্ণতা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। দুইয়ের দাগের 4 বলছে 1 মোল ভরের কোন গ্যাসের PV/T রাশিটির SI এককে মান কত? 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট প্রশ্ন পরেরটা তরলের কোন প্রসারণ গুণাঙ্ক পাত্রের প্রসারণের উপর নির্ভর করে? এটা হবে আপাত প্রসারণ গুণাঙ্ক, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট প্রশ্ন রয়েছে এর সঙ্গে অথবা প্রশ্ন কোন কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, মানে এখানে বিটা বলে দিয়ে আছে, বিটা সমান হচ্ছে 2 × 10⁻⁵ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা জানতে চেয়েছে। তা আমরা সম্পর্কে কি জানি? আলফা ইজিক্যাল β/2 γ/3। তা গামার তো প্রয়োজন হবে না এখানে। তা আলফা ইজিক্যাল β/2, তার বিটা মানে 2 × 10⁻⁵/2 2 কাটলে এখানে 1 রইল। এটা হবে 1 × 10⁵ ডিগ্রি সেলসিয়াস। রৈখিক বিবর্ধনের একক কি? উত্তর হবে রৈখিক বিবর্ধনের কোনো একক নেই। নেক্সট প্রশ্ন দুইয়ের দাগের 7 একটি কাঁচের দণ্ডকে গ্লিসারিন ডোবালে সেটি অদৃশ্য হয়ে যায় কেন? উত্তর লিখবে গ্লিসারিন ও কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় সমান। নেক্সট প্রশ্ন পরেরটা একটি পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান।
একই বিভব প্রভেদ রাখলে তাদের কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? মোটা তার দিয়ে। উত্তর হবে মোটা তার। নেক্সট প্রশ্ন 2 দাগের 9টা বলছে বার্ল চক্রের প্রবাহের দিক পরিবর্তন না করে কিভাবে চাকাটির ঘূর্ণনের অভিমুখ উল্টে দেয়া যায়? উত্তর লিখবে চাকাটির উপর বাহ্যিক বল প্রয়োগ করে। নেক্সট প্রশ্ন 10টা বলছে কুরি ও বেকারেলের মধ্যে সম্পর্ক কি? লিখবে 1 কুরি সমান হচ্ছে 3.7 ইন্টু 10 বেকারেল। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা অথবা নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? উত্তর হবে পরমাণুর ভর ত্রুটি। পরমাণুর ভর ত্রুটি। ডান দিক বাম দিক মেলাও। একটা দেখো রয়েছে একটি অভিজাত মৌলের সি হবে ক্রিপ্টন। হিমাটাইট থেকে নিষ্কাশিত হয় এফি লোহা। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত এটা ডি এসএন। আর মুদ্রা ধাতু এটা হবে বি এজি। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে। এখানে রয়েছে 2012টা এ ও বি দুটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 এবং 17। পরমাণু দুটি দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। দেখো এর বিন্যাসটা কি হবে? এ মানে হচ্ছে 12 2 8 2 আর বি এর বিন্যাসটা কি হবে? 17 দেওয়া আছে 2 8 7। তাহলে এ যোজ্যতা কত? দেখো এ বাইরের কক্ষের দুটো ইলেকট্রন আছে, তো এ দুটো ইলেকট্রন ছেড়ে দিতে পারে, তাহলে 8টা থাকবে, বা 6টা ইলেকট্রন নিতে পারে, তাহলেও কিন্তু 8 হয়ে যাবে। তাহলেও কিন্তু এটা কি হবে? এটা স্টেবল হবে, কিন্তু তার এর সুবিধা হবে কি দুটো ছাড়তে। তার যোজ্যতা কত হবে? 2। আর এখানে দেখো 7 আছে, তাই এখানে যদি 7টা ছেড়ে দেয় তাও হবে, আর একটা নিলে 8 হয়ে গেলে তাও হবে। কিন্তু এখানে দেখো একটা নেওয়াটা বেশি সুবিধা হবে এবং স্টেবল হবে, যোজ্যতা 1। এবার দেখো এ যোজ্যতা নিচে লিখবো বি, সরি এ যোজ্যতা 2, বি যোজ্যতা 1, কোনাকুনি হবে। এর সঙ্গে 1 গুণ করলে এই হয়, আর বি এর সঙ্গে বি2 হবে, তাহলে এ বি2। তো এটা যে মৌলটা দেওয়া আছে সেটা হচ্ছে কিন্তু MgCl2 হবে। এখানে এম মানে হচ্ছে Mg মানে হচ্ছে কত? 12, আর Cl মানে ক্লোরিন মানে হচ্ছে কত? 17। তোমার উত্তর কিন্তু এ বি2 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন গ্যাসটি কি? উত্তর হবে অক্সিজেন। উত্তর হবে অক্সিজেন। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা প্রশ্ন বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন পরেরটা 2014 অ্যানোড মাঠে উপস্থিত দুটি ধাতুর নাম লেখো। সোনা, রূপা, প্ল্যাটিনাম ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে উত্তপ্ত বলছে CuO এর উপর দিয়ে NH3 মিথেন গ্যাস ছড়ানো করলে কোন গ্যাস উৎপন্ন হবে? নাইট্রোজেন গ্যাস। উত্তর হবে কি? নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্ন পরেরটা অথবা প্রশ্ন কালাজ্বরের ঔষধ প্রস্তুতি করতে ব্যবহৃত যৌগটির সংকেত লেখো। এটা যৌগটা হচ্ছে কি? ইউরিয়া। আর সংকেতটা দেখে নাও, সংকেত হবে CONH2(2). নেক্সট প্রশ্ন 16টা অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপে NH3 জারিত হয়ে কি উৎপন্ন করে? এটা হবে নাইট্রিক অক্সাইড, যার সংকেত হচ্ছে NO। 17টা বলছে সরলতম অ্যালকিনের নাম ও সংকেত লেখো। উত্তর হবে ইথিলিন, যার সংকেত হচ্ছে C2H4। 18টা বলছে ডিনচার্ড স্পিরিটের মূল উপাদান কি? উত্তর হবে ইথানল। উত্তর হবে ইথানল। নেক্সট হচ্ছে অথবা প্রশ্ন বলছে ইথিলিন অণুতে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড C ডবল বন্ড C বন্ধন কোণের মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি।